ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতেও তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া। যাই হোক, সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো। আর এই টেররিস্টের এটাকে যদি মারা যাচ্ছে, তা পরিবারের ক্ষতি, দেশের ক্ষতি, ভাব শেষ হয়ে গেছে। পহেলগাঁয়ের জঙ্গি হামলায় কেউ অল্পের জন্য প্রাণে বেঁচেছেন, কারণ মৃতদেহ আসার অপেক্ষায় আছে তার পরিবার। পহেলগাঁয়ের এ ঘটনার পর সদ্য বিবাহিত দম্পতির খোঁজে উদ্বিগ্ন বালুরঘাটের মণ্ডল পরিবার। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা অনুরাগ মণ্ডল ও তার স্ত্রী দীপান্বিতা দে হানিমুনে গিয়েছিলেন কাশ্মীরে। দুর্ভাগ্যবশত হামলার সময় তারা উপস্থিত ছিলেন পহেলগাঁওতেই। তবে স্বস্তির খবর, অনুরাগ ফোনে তাদের বেঁচে থাকার কথা পরিবারকে জানিয়েছেন। তিনি জানান, হামলার সময় তারা চরম আতঙ্কের মধ্যে পড়লেও পরে নিরাপদে হোটেলে ফিরে আসতে পেরেছেন। ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় আজ তাদের শ্রীনগরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমার ছেলে এই 24শে জানুয়ারি সবে বিয়ে হলো। বিয়ে হয়ে ওরা 16 এপ্রিলে কাশ্মীরে একটা ট্যুরে প্রোগ্রাম করলো এবং কলকাতা থেকে কাশ্মীরে পৌঁছেও গিয়েছিল। কিন্তু ওরা আগামীকাল ওরা পালাগাঁওতে ঘুরতে যাওয়ার জন্য ঘোড়ার সাথে ঘোড়ার পিঠে যাবে, এরকম একটা আলোচনা করতে করতেই ওরা খাওয়া দাওয়া করে উঠবে। এই মুহূর্তে ওরা দেখে দিনপুর থেকে সব লোক দৌড়াদৌড়ি করে সব চলে আসছে। ওরা তখন ভয়ে করে ওদের ইয়েতে, যেখানে ওরা থাকার ব্যবস্থা করছে ওখানে চলে আসছে, ঘরে ঢুকে গেছে। কিন্তু এখন আমার একটু আবেদন কি, যে ওরা যেন একটু আমার ছেলে আমার কাছে হোক, আরও অন্যান্য আরও যে পর্যটকরা আছে তারাও যেন মায়ের বুকে ফিরে আসতে পারে, আমার এইটুকুনি কামনা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি যেন আমার ছেলে বা অন্যান্য আরও পর্যটকরা ঘরে ফিরে আসতে পারে। এবং আমি আরও সরকারকেও জানাচ্ছি যে ওদের একটা কোনো ব্যবস্থা নেওয়া হোক, যারা সুস্থভাবে ছেলেগুলো বা যারা এই যে ছোটো ছোটো বাচ্চারা কীভাবে হচ্ছে আমি সবই চোখে দেখছি। এখানে ইয়ে থেকে ওরা যেখানে আছে সেখান থেকে গাড়ি করে আসার ব্যবস্থা করছে ফ্লাইটে আসার জন্য, কিন্তু ওরা যেন ভালোভাবে রাস্তাটা পৌঁছাতে পারে ওই ইয়েতে ফ্লাই ওঠার জন্য। সেটাই আমার একটা অনুরোধ, একটু ওদেরকে একটু দেখে শুনে একটু ব্যবস্থা করে যদি ওই এয়ারপোর্টে একটু আনার ব্যবস্থা করে দেন, এইটুকুনি আমার অনুরোধ। আমার নাম মিনতি মণ্ডল। ওরা বেড়াতে গিয়েছিল কাশ্মীরে, পেহেলগামে হোটেলে এখনও আটকে আছে, ওরা যেতে পারেনি। এখন চিন্তা করছি আমরা বাড়িতে কেমন করে ফিরে আসবে। যদি আমি প্রশাসনের কাছে এবং আমাদের পশ্চিমবাংলার সরকার এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার রিকোয়েস্ট, শুধু আমার ছেলে বৌমা না, শয়ে লোক ওখানে আটকে আছে, যারা তারা নিরাপদে বাড়িতে আসতে পারে তার ব্যবস্থা করার জন্য আমি আবেদন করছি। এ তো গেল বাঁচার কথা, কিন্তু অপরদিকে এই জঙ্গি হানায় বাংলার 3 পর্যটকের মৃত্যু হয়েছে। পুরুলিয়ার মনীষ, গড়িয়াহাটের বিতান এবং বেহালার সমীরের শোকার্ত পরিবার পরম আত্মীয়ের মৃতদেহের অপেক্ষায়। ওরা গিয়েছিল আপনার কাশ্মীর ঘুরতে, ফ্যামিলি ট্যুর ছিল ওদের। আর এখান থেকে আমরা খবর পেয়েছিলাম যে মাস্টার মশাই পুরো ফুল ফ্যামিলি ওখানে যাবে, বৈষ্ণোদেবী দর্শন করবে। জাস্ট ফ্যামিলি কালকে বেরিয়েছিল, কিন্তু যখন ঘটনার খবর পেয়ে তখন ফ্যামিলি রিটার্ন ব্যাক এসেছে। আবার ওরাও ওখান থেকে বৈষ্ণোদেবী আসার গল্প ছিল। কিন্তু এইভাবে যে দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটে গেছে এখানে, তা ফ্যামিলি আহত হয়নি, আবার বাড়িতে ফিরে এসেছে। আবার দেখা যায় যে আগামী এবার কি হচ্ছে, আমরা অপেক্ষা করছি যে ওনার পার্থ শরীর এখানে পৌঁছাবে, তারপর আমাদের যা করণীয় ফ্যামিলি করণীয় সেটা ওরা করবে। আমরা চাইছি যে জাস্টিস, এই ধরনের মরণ করণ যদি টুরিস্ট প্লেসে মানুষ যাচ্ছে আর এই টেররিস্টের এটাকে যদি মারা যাচ্ছে, তা পরিবারের ক্ষতি, দেশের ক্ষতি। আমি ছেলেটাকে মানুষ করেছিলি, বলে খেলাইছিলি, আর ছেলেটা মারা গেল, মন মেজাজ আমার ভালো নাই। কিন্তু জিনিস আছে, এটা যেমন মারে দিয়ে সেই যেমন অ্যাকশন নেই মোদী সরকার, এটাই হইল আমার পরিবার। কাকু আমার সব শেষ হয়ে গেছে। বলে কখন আসবি, বলে আমরা সব রেডি করছি, আমি বডি নিয়ে একবারে গড়িয়ার বাড়িতে আসবো। ও আমার কাছে অনেক দিন ছিল, ও যখন এখানে পড়াশোনা করতো শ্রীরামপুরে, আমি ওকে নিয়ে আসতাম বাড়ি থেকে, আমার কাছে থাকতো, আমি স্কুলে দিয়ে আসতাম, আমি নিয়ে আসতাম। আমার বাড়ি গড়িয়া, আমার কাছে অনেক বছর ছিল, আমি ওর গার্জিয়ান ছিলাম।
ছিল 5-7 বছর ছিল, ওখানে কর্মসূত্রে গেছিল ওরা। না ওটা আমি জানি না ওরা কবে গেছে। কালকে আমার এক বোন আছে ঢাকুরিয়ায়, ছোট বোন, ওর কাছে খবর এসছে যে দাদা এরকম দোলার ডাকনাম দোলা কাশ্মীরে পেহেলগাঁও বেড়াতে গেছে, ওর ছবি দেখাচ্ছে টিভিতে, ওর হাজব্যান্ডকে বিতানকে গুলি করে মেরে ফেলেছে। উনি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন। ওরা 16 তারিখে গেছিলেন। আজকে অ্যাকচুয়ালি মানে প্ল্যান্ড রিটার্ন আজকেই ছিল, তো কালকে ঘটনাটা ঘটে যায়। অ্যাকচুয়ালি কালকে আমরা ট্রাই করছিলাম, সন্ধ্যেবেলা থেকে কোনো খবর আমরা পাইনি। তো রাত্রে 3টের সময় ওনাদের ড্রাইভার ফোন করে, তো তখনই জানতে পারি এরকম ব্যাপার। এই যে মানে আমার দিদির হাজব্যান্ড মানে সমীর গুহ, উনি আর নেই আর কি, বেঁচে নেই এই অ্যাটাকে। না দিদি করেননি, ড্রাইভারই করেছিলেন। তারপরে ওই জাস্ট কিছুক্ষণের জন্য ওই আপনার ভিডিও কলে একটু কথা হয়, ড্রাইভারই ভিডিও কল করেছিলেন। কিছু বলার মতো অবস্থাতে উনি ছিলেন না। বলতে নবান্ন থেকে আমার কাছে ফোন এসেছিল, হ্যাঁ ব্যাস এটাই, মানে সব খবর নেওয়ার জন্য ফোন এসেছিল। হ্যাঁ হ্যাঁ, না তখন নর্মালি যেরকম ঘুরছে সেরকম আপডেট দিচ্ছিল। মানে কালকে অ্যাকচুয়ালি কালকে সকালবেলা ফোন হয়েছিল, সেটা মার সাথে কথা হয়েছিল সকাল 9টার সময়, তারপরে অ্যাকচুয়ালি কোনো কথা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে আশ্বাস দিয়েছেন, মৃতদের ফিরিয়ে আনতে নিহতদের পরিবারকে সব রকম সাহায্য করবে প্রশাসন। ওদের ফ্যামিলির সাথে আমার কথা হয়েছে, শুধু পুরুলিয়ার এটাকেও ভদ্রলোকের ফোন করেছিলাম, কিন্তু যাই হোক ওরা ফোনটা কোনো কারণে ধরতে পারি। অফকোর্স আমি তো বলেছি উই কন্ডেম দিয়েছি, আমাদের ক্যাবিনেট মিটিং ছিল আজকে, টোটালি উই কন্ডেম টু অল দিস। কী হয়েছে না হয়েছে ডিটেলস পরে দেখুন, কিন্তু এখন অ্যাট প্রেজেন্ট উই কন্ডেম স্ট্রংলি টোটালি। অ্যান্ড টেরোরিজম ইজ এ আইডেন্টিটি, ইটস এ মানে বর্ন ইন ক্রিমিনাল। এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট, এদের ক্ষমাও করা যায় না। এবং আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে বেছে 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 পড়েছে, যেগুলো আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতেও তো বর্ডার এরিয়া সেন্সিটিভ এরিয়া। যাই হোক সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। আমরা ক্যাবিনেটেও আজকে কন্ডেম করে টোটাল অ্যাটাকটাকে আমরা রেজুলেশন নিয়েছি। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।